আসসালামু আলাইকুম। রূপার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি খুব কম খরচে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এগ চিলি করে দেখাবো। এটা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি দিয়ে খেতে পারেন। আসুন দেখে নেওয়া যাক এগ এগ চিলি বানাতে কি কি লাগছে ডিমটা আমি সেদ্ধ করে পিস পিস করে কেটে নিয়েছি। লাগছে পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, গুঁড়ো লঙ্কা, লবণ, চিনি, থেতো করে গোটা গোলমরিচকে থেতো করে নিয়েছি। লাগছে ময়দা, কর্নফ্লাওয়ার, টমেটো সস, চিলি সস, সয়া সস, আর লাগছে সাদা তেল। প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। লাগছে ময়দা। আমি 4 চামচ ময়দা দেব। 2 চামচ কর্নফ্লাওয়ার দেব। আর দেব গুঁড়ো লঙ্কা। লবণ দেব কালারের জন্য সয়া সস। ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। আমি এখানে 3টে ডিম নিয়েছি। আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এটা খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। এইরকম হবে। আসুন রান্নাটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি কড়াইয়ে দেব সাদা তেল। আগে যে ব্যাটারটা করে রেখেছি আমি এর মধ্যে দেব আদা কুচি, রসুন কুচি, ভালোভাবে আরেকবার হাতে করে মেখে নেব। ডিমটা খুব নরম, সেই জন্য আমি হাতের সাহায্য করছি। আপনারাও হাত দিয়ে করবেন। চামচে করে করলে ডিমটা ভেঙে যেতে পারে, সেই জন্য আমি হাত দিয়ে করছি। আপনারাও হাত দিয়ে করবেন। এইভাবে হাত দিয়ে করবেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিই। এইভাবে আপনারা হাতের সাহায্যে একটা একটা করে দিবেন।
এগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এই দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে তুলে নেব একটা প্লেটের মধ্যে। দেখুন আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি দ্বিতীয় ব্যাচটাও এভাবে ভেজে নিই। এই দেখুন আমি ভেজে উঠিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এগুলো আপনারা রান্না না করে এমনিও খেতে পারেন। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব আর একটু তেল। এখানে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও আমি ভালোভাবে ভেজে নেব। এই দেখুন আমার পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা যে আমি কুচিয়ে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা কুচিটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নেব। আদা কুচি রসুন কুচিটা আমি আগে ব্যাটারের মধ্যে দিয়েছি, সেই জন্য আর আমি এখন দেবো না। এবার দেবো টমেটো সস। টমেটো সস দেবো 1 চামচ চিলি সস। দেবো সয়া সস। ভালোভাবে নেড়ে দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার দেব থেতো করা গোলমরিচের গুঁড়ো। আগে যে
ভেজে রেখেছিলাম ডিমগুলো, সেগুলো এবার আমি দিয়ে দেবো। এবার দেবো কর্নফ্লাওয়ারটা, যে আমি জল দিয়ে একটু জল দিয়ে গুলে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। আর দেবো জল। ঝোলটা যে যেমন পছন্দ করবেন সে সেই রকম দিবেন। এবার দিয়ে দেবো চিনি, আর দেবো লবণ। এই দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। এই দেখুন আমি আর বেশি মাখবো না, একটু মাখামাখাই করব। এবার আমি একটু ঢেকে দিয়ে ভালো করে ঢেকে দিয়ে বন্ধ করে রেখে দেবো 5 মিনিটের জন্য। এই দেখুন কত সুন্দর আমার এগ চিলি তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, আপনজনকে খাওয়াবেন। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।